বাড়িতে আমরা উকিল রাইয়ের টাকা দিতে শেষ করছি। শেষ করানোর পরে বাড়িতে এসেছি 4 মাস গত, কোনো নোটিশ কোনো অনেক টাকা বাড়িতে আসে না। এমন একদিন পুলিশ আইয়ে কইছে না বলে আপনারা স্বামী নামে কেস আছে না কিচ্ছু কোথাও না আইয়া কালকে পরশুদিন রাত্রে 12টা বাজে 12টার সময় তারা সাইরে বলতে বাড়ি ফিরে না দিয়ে 27 জন মহিলা পুলিশ আমরা তো স্বামী কোনো কেস নেই কোনো টেনশন নেই নিশ্চিন্ত ঘরে আমার শাশুড়ির ডাকে আমরা কিন্তু কখনো ঘুমাইছি না। আমার শাশুড়ির ডাকে বাসা করি আমার শাশুড়ি বাড়ি এসে কইরা আমার শাশুড়ি বই আছে তো কি হয়েছে স্যার না ঠিক হয়েছে কি হয়েছে সে কোনো বেজাল হয়েছে সমস্যা ছিল তারা কোনো কথা কয় না। আমার ছেলেটা বাড়িতে তোর বাবা তুই কি কে তোর আমার বাবু কম ইয়ে করো এটা দেখছি ডাক দিতে ডাক দেন করো তাই দাঁড়া হয়েছে তারা ফেলে এরা এবার লইছে মামা করে দুটো ডাক দিতে আমি কইছি কি হয়েছে কইছি জানতো পুলিশ আইছে পুলিশ আইছে আমি দরজাটা ধরাতে রয়েছি যার দরজাটি দেখাইব ঘরে ঢুকি ওই খাটু শুয়াতে ছিল স্যার হাতের কঞ্জটা ধরে আবার কল থানা চলতো। আমার স্বামী কো স্যার কি হয়েছে আমি থানা যদি যাই আমার যদি অন্যায় থাকে আমি থানা যাই আমার গ্রামের মেম্বার চেয়ারম্যান আছে আপনি একটু এদিকে বসেন না আমার কি হয়েছে অপরাধটা কি আমি জানা লাগবে তো স্যার আপনি একটু বসেন কোনো কথা হইতো না থানা যাই কথা হইব। আমি আমার শাশুড়ি আমরা কত অনুরোধ করতেছি মানে না তারা মানে না শোনার পরে এখানে হাত হাতে যেতে গেছে এবার তারা কইতেছে আমি একটু মেম্বারের লোক কথা কম এটা কই ফিসের দিকে হিট তো লাগে এদিক দিয়ে পুলিশ যায় সেদিক দিয়ে পুলিশ যায় দরজাটা হন ভাঙা আছে এই ঘরের ভিতরে মারধর শুরু করে এরপরও এখান থেকে আমার এদিক দিয়ে আইয়ে এই ঘরের ভিতরে মারধর শুরু করলে আমার স্বামী আপাতি করে আমি যাই পুলিশের কাছে পায়ে ধরে কই স্যার আমার মেয়ে ছেলেটি এতিম করছে না স্যার অন্যায় হলে আমরা থানার যাইবো আপনারা মেম্বার চেয়ারম্যান আছে আপনারা তারা ধরেন এই উঠ করে আলাইতেছে মারা চড়ে গেছে স্যার উত্তরে তো সোজাই তো লাগছে মনে করছে তাই যাবো কি।